আপনারা জানেন প্রথম পর্যায়ে ভোট হয়ে গেছে। প্রথম পর্যায়ে ভোটের পরে তৃণমূল নেত্রীর চিৎকার শুনতে পাচ্ছেন। আজকে একটা সভাতে বলছিলেন তৃণমূল হারতে পারে না, তিনি বিশ্বাস করেন না। আমি আপনাকে বলি, আপনি যেমন বিশ্বাস করতেন না যে আপনিও হারতে পারেন না, 2021 সালে আমার কাছে আপনি হেরেছেন। গতকালের নির্বাচনে এক অদ্ভুত জিনিস দেখেছে গোটা ভারত। আমরা যারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করি, আমার তো 2001 থেকে 26 8টা বড় নির্বাচনে লড়াই হয়ে গেল, এমএলএ আর এমপি। এই 92.86% দশমিকের হিসাব আছে বিলো 0.50 এবং 0.51, অর্থাৎ 93% ভোট পড়েছে। এই ভোটাররা কেউ দুর্নীতিগ্রস্ত, মুসলিম লীগ 2, জামাতিদের দ্বিতীয় সংস্করণ, 26,000 চাকরি চোর আর পরিবারবাদী রাজনীতি, সেই তৃণমূল কংগ্রেসকে ভোটদান করেননি। আমরা 21 এবং 24-এর ভোটে দেখেছি মুসলমানরা 90% ভোটিং করে, কারণ মমতা ব্যানার্জি তাদেরকে ডিটেনশন ক্যাম্পের ভয় দেখায়, এনআরসির ভয় দেখায়, তাদের বিপদ আছে বিজেপি এলে এই মিথ্যা প্রচার করে। আমরা এই প্রথম দেখলাম সনাতনীরা দল বেঁধে ভোট দিতে বেরিয়েছে। সব সনাতনী বুথে 90% এবার ভোট হয়েছে। আমি আপনাকে বলি, ভারতবর্ষের আধুনিক রাজনীতির চাণক্য অমিত শাহকে বলে দিয়েছেন 110 হয়ে গেছে। আপনারা নিশ্চিত থাকুন, ভয়ে আউট, ভরসাহীন, কালকের ভোটে ভরসা ঢুকে গেছে বাংলায়। কেন এদের তাড়াতে হবে? এখানে তো যা করে রেখেছে, আমি একটু পরে বলছি, যা কাণ্ড কারখানা মুখ্যমন্ত্রী আর তার ভাইরা করে রেখেছে। গোটা পশ্চিমবঙ্গে কেন পরিবর্তন দরকার? কে কে চান পশ্চিমবঙ্গ বাংলাদেশ হোক? চান না তো? আর শরণার্থী হওয়ার ইচ্ছা আছে নাকি হিন্দুদের? তাহলে 29 তারিখ ভোটটা পদ্ম ফুলে বন্ধ দিতে হবে। আর শরণার্থী হব না, মোদীজিকে ছাড়ব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো। আমরা একেবারে দ্বার প্রান্তে এসে গেছি। এরপরে আপনাদের ভোট লাগবে না। এত অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মমতা ব্যানার্জি সীমান্তে বেড়া দিতে না দিয়ে ঢুকিয়েছে। এরপরে আর আপনাদের ভোট লাগবে না বন্ধু। তাই কাল যেমন দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাঁথি, আগে ভোটদান, পরে জলপান, সকাল 10টার মধ্যে 40% ভোট, কল্পনার বাইরে। 29 তারিখও তাই করতে হবে বন্ধু।